হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সন্তান উদ্ধার করল মেঘলা অনিক, গরিব ঘরে রাজপুত্র ৪৩। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দেখা যাবে নাটকের সবচেয়ে আবেগঘন ও রোমাঞ্চকর মুহূর্ত। দীর্ঘদিনের অপেক্ষা, কান্না আর দুশ্চিন্তার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের আদরের সন্তানকে উদ্ধার করে অনিক ও মেঘলা। কিন্তু এই অভিযানের মধ্যেই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর সত্য। পর্বের শুরুতেই দেখা যায়, তদন্ত কর্মকর্তার হাতে একটি গুরুত্বপূর্ণ তথ্য আসে। জিজ্ঞাসাবাদে ধরা পড়া এক সন্দেহভাজন জানায়, শিশুটিকে শহরের বাইরে একটি নির্জন বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ একটি বিশেষ টিম গঠন করে। অনিক ও মেঘলাও পুলিশের সঙ্গে অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে অপহরণকারীরা বুঝতে পারে তাদের অবস্থান ফাঁস হয়ে গেছে। তারা দ্রুত শিশুটিকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করে। কিন্তু তার আগেই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। তদন্ত কর্মকর্তা উচ্চস্বরে বলেন, কেউ পালানোর চেষ্টা করবেন না। বাড়িটি চারদিক থেকে ঘেরাও করা হয়েছে। এই সময় মেঘলা দূর থেকে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পায়। সেই শব্দ শুনেই সে ছুটে যায়। অনিকও তার পেছন পেছন এগিয়ে যায়। ঘরের দরজা খুলতেই মেঘলার চোখে পড়ে তার আদরের সন্তান। এক মুহূর্ত দেরি না করে সে সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। দীর্ঘদিনের অপেক্ষার পর নিজের সন্তানকে ফিরে পেয়ে সে যেন বাকরুদ্ধ হয়ে যায়। অনিক ছুটে এসে সন্তানের কপালে চুমু খেয়ে আবেগঘন কণ্ঠে বলে, আলহামদুলিল্লাহ, আজ আমাদের পরিবার আবার পূর্ণ হল। আর কখনো তোমাকে আমাদের কাছ থেকে দূরে যেতে দেব না। উপস্থিত পুলিশ সদস্যরাও এই আবেগঘন দৃশ্য দেখে আপ্লুত হয়ে পড়েন। তদন্ত কর্মকর্তা নিশ্চিত করেন যে শিশুটি সম্পূর্ণ সুস্থ এবং নিরাপদ রয়েছে। এরপর ঘটনাস্থল থেকে একজন মহিলাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, টাকার লোভে অন্যদের কথায় তিনি এই কাজে জড়িয়ে পড়েছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুরো অপহরণ চক্রের বিরুদ্ধে অভিযান শুরু হয়। মেঘলা আবেগভরা কণ্ঠে বলে, আমি জানতাম আমার সন্তান একদিন আমার কাছেই ফিরে আসবে। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। অনিক তার হাত ধরে উত্তর দেয়, এই কষ্ট আমাদের আরও শক্তিশালী করেছে। এখন থেকে আমরা সব সময় একসঙ্গে থাকব। এরপর পুলিশি নিরাপত্তায় অনিক, মেঘলা এবং তাদের সন্তান বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে পৌঁছাতেই পরিবারের সবাই আনন্দে কেঁদে ফেলেন। নাতিকে ফিরে পেয়ে দাদা দাদি, নানা নানি এবং আত্মীয় স্বজন তাকে আদর করতে থাকেন। বাড়িতে ছোট্ট একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। দীর্ঘদিন পর আবার হাসি আনন্দে ভরে ওঠে পুরো বাড়ি। রাতে অনেক সন্তানের পাশে বসে মেঘলাকে বলে, আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা আমরা জিতে গেছি। এখন শুধু সুখে থাকার সময়। মেঘলা মৃদু হেসে বলে, আমাদের সন্তানই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাকে নিয়ে আমরা নতুন করে সবকিছু শুরু করব। কিন্তু ঠিক তখনই তদন্ত কর্মকর্তার ফোনে একটি নতুন তথ্য আসে। জানা যায়, পুরো ঘটনার পেছনে থাকা আসল পরিকল্পনাকারী এখনও ধরা পড়েনি। তিনি নতুন অভিযান শুরু করার নির্দেশ দেন। পর্বের শেষ দৃশ্যে দেখা যায়, দূরে একটি কালো গাড়িতে বসে এক রহস্যময় ব্যক্তি অনিকদের বাড়ির দিকে তাকিয়ে ফোনে বলছে, আজ তারা সন্তানকে ফিরে পেয়েছে। কিন্তু আমার খেলা এখনও শেষ হয়নি। এবার আরও বড় ঝড় আসবে। এই রহস্যময় দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪৩-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং গরিব ঘরে রাজপুত্র এর নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।